কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি একটা ওয়ার্ম ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। এটা হলো আগস্ট মাস, আর আগস্ট মাস মানেই হলো অফিসিয়ালি একদম ইলিশের মাস। আগস্ট মানেই বৃষ্টি, আর বৃষ্টি মানেই ইলিশ মাছ। তাই ভাবলাম ইলিশ মাছের রেসিপি দিয়ে আগস্ট মাসের প্রথম রেসিপিটা শুরু করা যাক। আমি আজকে ইলিশ মাছের মাথাটা দিয়ে একটা লাউ ঘন্ট বানাবো। ভীষণ ভালো খেতে হয়, খুব চটজলদি বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে আগে দেখিয়ে নিই ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আমি ছোট একটা মাপে লাউকে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দুটো ইলিশ মাছের মাথা নিয়েছি, যেটাকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি। 1 টেবিল স্পুন আমি আদা বাটা নিয়েছি, 1 টেবিল স্পুন কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, 2 টিস্পুন আমি হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার নিয়েছি, 1 টিস্পুন গোটা জিরে নিয়েছি, 5 থেকে 6টা কাঁচা লঙ্কা নিয়েছি, 1 টেবিল স্পুন আমি জিরে গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন ধনে গুঁড়ো নিয়েছি, দুটো তেজপাতা নিয়েছি, আর 4টে শুকনো লঙ্কা নিয়েছি, 1 টিস্পুন আমি ভাজা মশলা নিয়েছি, স্বাদ মতন নুন নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি। ব্যাস, আমাদের এই কটাই উপকরণ লাগছে। চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্নাঘরে। প্রথমে দেখে নিই যে ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট বানানোর জন্য প্রথম স্টেপটা আমাদের কি। রান্না শুরু প্রথমেই আমাদের ইলিশ মাছের মাথাগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। তার জন্য ইলিশ মাছের মাথাগুলোতে পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর সামান্য একটুখানি সর্ষের তেল দিলাম। ভালো করে সবকিছু ইলিশ মাছের মাথার সাথে একটু মাখিয়ে নেব বা মিশিয়ে নেব, বা যাকে বলে ম্যারিনেট করে নেব। ইলিশ মাছের মাথার সাথে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার একটা বড় পট বা কড়াই নিয়েছি, তাতে আমি 2 to 3 টেবিল স্পুন মতো সর্ষের তেল প্রথমে ভালো করে গরম করে নেব। তেল ভালো করে গরম হয়ে আসলেই আমি একে একে নুন হলুদ মাখানো ইলিশ মাছের মাথাগুলো দিয়ে দেব। ইলিশ মাছের মাথাগুলো এপিট ওপিট কিন্তু ভালো করে আমাদের ভেজে নিতে হবে। বেশ একটু মুচমুচে করে ভেজে নেব। মোটামুটি এপিট ওপিট 3 থেকে 4 মিনিট ভেজে নিলেই কিন্তু হবে। ভালো করে ভাজা হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলো আমি একটা পাত্রে তুলে রাখলাম। ইলিশ মাছের মাথা বলুন আর লেজাই বলুন, কোনো কিছুই কিন্তু ফেলা যায় না। সবকিছু দিয়ে নানা ধরনের রেসিপি কিন্তু আমরা ট্রাই করতে পারি। এই যেমন সিম্পল লাউ ঘন্টটা ইলিশ মাছের মাথা দিয়ে করলে ভীষণ ভালো লাগে খেতে। এইবার ওই সেম তেলেই আমি দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। মিনিট খানেক ভালো করে একটু সতে করে নেব। এমনি তেল থেকে ইলিশ মাছের কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, আর এই তেজপাতা, শুকনো লঙ্কার গোটা জিরে দিয়ে সতে করলে আরো সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করবে। মিনিট খানেক পর আমি এই লম্বা লম্বা করে পাতলা করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। কচি লাউ হলে কিন্তু বেশ ভালো হয়, খেতে বেশি ভালো হবে। তবে এই লাউটা কিন্তু একবারে সবটা দেব না, অল্প অল্প করে লাউগুলো দেবো, দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। এবার লাউটাকে আমাদের বেশ ভালো করে একটু রান্না করে নিতে হবে। লাউ থেকে কিন্তু খুব সহজেই জল ছাড়তে শুরু করে, আর সেই জলেই কিন্তু লাউটা বেশ অনেকটা সেদ্ধ হয়ে যাবে। আমি স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম, আর দিলাম স্বাদ মতন একটু চিনি। ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে রান্না করে নেব মিনিট 5 মতন। মিনিট 5 পরে দেখবেন লাউটা পরিমাণে অনেকটাই কমে গেছে, আর লাউটার রংটা কিন্তু অনেকটাই বদলে গেছে। এবার আমি দিয়ে দিলাম আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা। আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না কাঁচা গন্ধটা যাচ্ছে। আপনারা যদি এই লাউর ঘন্টটা বেশ একটু ঝাল ঝাল খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা ব্যবহার করবেন। আর যদি মনে করেন একটু মিষ্টি মিষ্টি খাবেন, সেক্ষেত্রে কাঁচা লঙ্কা বাটাটা স্কিপও করতে পারেন। ভালো করে কষিয়ে নিয়ে কাঁচা গন্ধটা গেলে আমি এবার প্রথমে হলুদ গুঁড়ো দিলাম, তারপর দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার, সাথে দিলাম ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। সমস্ত গুঁড়ো মশলা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। আমি যেহেতু কচি লাউ ব্যবহার করেছিলাম, লাউ কিন্তু বেশ অনেকটা সেদ্ধ হয়েই গেছে। মোটামুটি মিনিট 2-3 ভালো করে রান্না করে নিয়ে ইলিশ মাছের মাথাগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথাগুলো দিয়ে লাউয়ের সাথে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর
হাতার সাহায্যে একটুখানি মাথাগুলো ভেঙে নিচ্ছি। ইলিশ মাছের মাথাগুলো একটু ভেঙে নিয়ে লাউয়ের সাথে ভালো করে মিশিয়ে কষিয়ে রান্না করে নেব আরো মিনিট 5 মতন। রান্নাটা করতে করতেই বুঝবেন যে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমি একটু এক্সট্রা ফ্লেভারের জন্য চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। প্রথমেই বলেছি যদি বেশি ঝাল খেতে পছন্দ না করেন তাহলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপও করতে পারেন, তবে এই ক্ষেত্রে এই চেরা কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু খুব একটা ঝাল হয় না, সুন্দর একটা গন্ধ হবে, আর পরে ভাতের সাথে মেখে খেতেও খুব ভালো লাগে। চেরা কাঁচা লঙ্কাটা দিয়ে একটা ফাইনাল মিক্স করে নিচ্ছি। ফাইনাল মিক্স করে নিয়ে ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিলাম। মোটামুটি আমাদের প্রত্যেকের বাড়িতেই ভাজা মশলা তো থাকেই, তবু যদি ভাজা মশলা কেউ বানাতে না জানেন তাহলে কিন্তু আমাদের শর্ট রেসিপিতে আমরা ভাজা মশলার রেসিপিটা শেয়ার করেছি, আমি ট্যাগ করে দেবো, একটু চেক আউট করে নেবেন। এই দেখুন আমাদের একদম সিম্পল লাউ ঘন্ট ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু তৈরি হয়ে গেল। চলুন এবার গরম গরম সার্ভ করি। বাড়িতে এখনো ইলিশ মাছ আসলে কিন্তু ইলিশ মাছের মাথাটা সবসময় সরিয়ে রাখা হয় কোনো একটা ঘন্ট বানিয়ে খাবো বলে। সত্যি বাঙালিরা কিন্তু ইলিশ মাছের কোনো কিছুই ফেলতে পারে না। আমি সার্ভ করছি গরম গরম ইলিশ মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট। কেমন লাগলো আজকের এই রেসিপিটা কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের আজকের এই রেসিপিটা খুব ভালো লেগেছে। দেখা হবে আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কাঁচা লঙ্কাকে এভাবেই ভালোবাসা সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।